আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে একটা কমন কোশ্চেন খুবই আসতেছে যে ভাইয়া ভোকাবুলারির জন্য কোন বইটা পড়বো? শুধুমাত্র স্পোকেন বা গ্রামারের ব্যাচের পোলাপাইন না, যারা আইএলটিএস আছেন তারাও একই কথা জিজ্ঞেস করতেছেন। অ্যান্ড এটার জন্য আসলে সবাই কনসার্ন যে কিভাবে তারা ভোকাবুলারি মুখস্থ করবে। অ্যাকচুয়ালি ভোকাবুলারি যতই মুখস্থ করেন, এটা মুখস্থ করাটা অনেক টাফ, আর মুখস্থ করলে ভুলে যান। তো এই জন্য আমি ভাবছি আমি একটা নিয়ম নিয়ে আসছি, যেটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রমাণিত। তো আপনাদের প্যারা খাওয়ার দরকার নাই। সো আপনারা যদি বেশি বেশি ইংলিশ পড়েন, তাইলে আপনারা আপনাদের ভোকাবুলারি লিস্টটা বাড়াইতে পারবেন। তো এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য আপনি যাইতে পারেন যে কোনো আর্টিকেল, আপনারা আর্টিকেল পড়তে পারেন। এটা আপনাদের খুবই হেল্প করবে, রিডিং হ্যাবিট আপনাকে বাড়াবে। আপনারা আইএলটিএস এর এটা বেনিফিটেড হবেন। আপনাদের রিডিং হ্যাবিট বাড়লে অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম, পিটি বলেন বা অন্যান্য যে কোনো এক্সাম, এসএটি বলেন, সব ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে। সো আপনারা প্রথমে ডিরেক্ট চলে যাবেন গার্ডিয়ানে। আমি এখানে বের করে রাখছি আগে থেকে, আপনাদের যাতে অসুবিধা না হয়। সো গার্ডিয়ানের এখানে অনেকগুলো আছে, যে নিউজ আছে, ওপিনিয়ন আছে, স্পোর্ট আছে, কালচার আছে, লাইফস্টাইল আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি পড়া শুরু করেন ভাই। পড়তে পড়তে দেখবেন সবগুলো আপনার ভালো লাগতেছে। সো দেন আমরা যদি যে কোনো একটা আর্টিকেল ওপেন করি, সাপোজ আমরা এই আর্টিকেলটা ওপেন করছি, অ্যান্ড এখান থেকে আমরা ওয়ার্ড শিখবো। সো বেসিক্যালি আমরা কি করবো? আমরা পড়া শুরু করবো। এখানে রয়েছে, দ্য ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট said on Sunday it had restored an image it had removed a day earlier from the public release of investigation file related to Jeffrey Epstein, after concluding that the photographer, which included within a photo of Donald Trump, posed no risk public exposed to victim of the late convicted sex offender. The Justice Department said the image had been flaked. সো এই ওয়ার্ডটা, এই যে FLAGGED, এটা মানে আমি জানি না, ধরেন এটার মানে আমি জানি না, তখন আমি কি করব? ওই ওয়ার্ডটা আমি হাইলাইট করব। সো ওই ওয়ার্ডটা হাইলাইট করার পরে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে SPM শিখব। SPM, এখন বলতে পারেন যে SPM কি? SPMটা, আচ্ছা সরি ফর দ্যাট। SPM মানে হচ্ছে S ফর স্পেলিং, P ফর প্রোনাউন্সিয়েশন, M ফর মিনিং। সো SPM গেল। সো ওইটা কি? ওই বানানটা আগে দেখেন, স্পেলিংটা দেখেন, FLAGGED। FLAGGED, এটা আপনি মাথায় বসাই নেন। সো আপনি স্পেলিং এ লিখেন, 4বার লিখবেন, FLAGGED, FLAGGED, FLAGGED। এখন আপনার লাগে প্রোনাউন্সিয়েশনটা। তো এটার জন্য আপনি সিম্পলি ক্রোমে যাবেন, ক্রোমে যেয়ে জাস্ট ওয়ার্ডটা লিখবেন, FLAGGED দিয়ে সার্চ করবেন। তো সার্চ করার পরেই আপনার সামনে এটা চলে আসবে, অ্যান্ড আপনি প্রোনাউন্সিয়েশনটা এখান থেকে শুনে নেবেন। ফ্ল্যাগড, তারা বলতেছে ফ্ল্যাগড, তাহলে এটার প্রোনাউন্সিয়েশন কি? ফ্ল্যাগড। আবার শুনেন, ফ্ল্যাগড, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফ্ল্যাগড। সো ফ্ল্যাগড প্রোনাউন্সিয়েশনটা পাইলাম। এখন এই ফ্ল্যাগড প্রোনাউন্সিয়েশন পাওয়ার পরে এই ফ্ল্যাগটার মিনিংটা আমাদের জানা লাগবে। আর এই মিনিং কখনো বাংলায় জানলে হবে না, কারণ আপনি যদি বাংলা মনে করে তারপরে ইংলিশ মনে করতে চান, অনেক টাইম খেয়ে যাবে, আপনার স্পিকিং চলে যাবে, আপনার স্যার আপনার সামনে বসে থাকবে, আপনি স্পিকিং করতে পারবেন না, আপনি আলটিমেটলি কথা বলতে পারবেন না। তো আপনার ইংলিশ টু ইংলিশ মিনিংটা জানা লাগবে। এই জন্য আপনার করতে হবে যে মিনিংটা ইংলিশে জানতে হবে। সো ফ্ল্যাগডের মিনিং হচ্ছে, ফ্ল্যাগডের মিনিং লিখে সার্চ করবেন। সো আপনার ফ্ল্যাগডের মিনিং হচ্ছে হাইলাইটেড। ফ্ল্যাগডের মিনিং কি?
হাইলাইটেড, ফ্ল্যাগের মিনিং হচ্ছে হাইলাইটেড। সো এটা জানলাম। দেন এবার জানতে হবে যে এটা নাউন, ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ এগুলো আছে নাকি। সো আমরা তো ইদানিং অনেক এআই ইউজ করতেছি, ভালো কাজে খারাপ কাজে সবসময় এআই ইউজ করতেছি। তো আপনারা এআইটা ইউজ করতে পারেন এই ক্ষেত্রে, যে এআই এ লিখবেন যে গিভ মি ফ্ল্যাগস, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। সো লেট মি রাইট ইট ডাউন। সো okay, so yeah, ChatGPT is telling me flag don't have, এটা লেখার পরে ChatGPT is telling me flag don't have any adverb. So flag এর কোনো adverb নাই, এটার একটা verb আছে যেটা হচ্ছে flag. সো এটা একটাই ভার্ব আছে যেটা হচ্ছে ফ্ল্যাগ। তো আপনি জানলেন ইনিশিয়াল ফেজে এটার কত কি আছে, এগুলো সবই আপনি ধারণা রাখলেন। সো আলটিমেটলি আপনি একটা ওয়ার্ড খুবই সুন্দরভাবে শিখলেন। আর আপনি যদি এই আপনার আইএলটিএস জার্নি যদি মনে করেন 3 মাসের হয়, আপনি যদি একটা নোটবুক বানান এটার জন্য পার্টিকুলার ভাবে, সো আপনি যদি এইভাবে নোটগুলা করতে থাকেন ওই বইটাতে, তো অ্যাট দ্য এন্ড যে অনেকগুলা ওয়ার্ড হয়ে যাবে, যেইগুলো আপনি যদি আপনার স্পিকিংয়ে বা অন্য কোথাও রাইটিংয়ে ইউজ করেন, আপনি খুবই ভালো একটা ব্যান্ড স্কোর পাইতে পারেন। আর আপনার এটা খুবই হেল্প করবে আপনার লং রান অ্যাক্টিভিটিতে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।